বাহিরে যাওয়ার ক্ষেত্রে স্টুডেন্টদের কিছু কমন মিস্টেক আছে। সো এই মিস্টেকসগুলোর ব্যাপারে যদি একটু টেকিং বলতেন সাজেশন details। ফ্রম আদার্স। সো আমরা যেটা করি সবার কাছ থেকে, আমার দেশের বাইরে যদি একজন দুইজন আত্মীয় থাকে, আমি মনে করি যে উনি মনে হয় আমাকে নিয়ে যেতে পারবে, উনি হয়তো আমার ইমিগ্রেশন প্রসেসটা করে দিতে পারবে। আসলে আপনার ইমিগ্রেশন প্রসেস, সেটা স্টুডেন্ট ভিসা হোক বা অন্য কোনো ভিসা হোক, এটা কিন্তু একটা সার্টিফাইড ইমিগ্রেন্ট এজেন্টই করতে পারবে। তো আমাদের উচিত হচ্ছে যে কোনো একটা রিলায়েবল এজেন্সির সাথে কনসাল্ট করা। দেশের বাইরে পড়তে যাওয়ার ক্ষেত্রে আমরা প্রোক্যাস্টিনেট করি প্রচুর পরিমাণে। মানে আমি চিন্তা করি, আচ্ছা আমি তো এখন ফাইনাল ইয়ারে আছি, আমি গ্র্যাজুয়েশন শেষ করার পরে আইএলস এ এনরোল করব, আইএলস এর প্রিপারেশনটা আমি নেওয়ার পরে আস্তে ধীরে হয়তো আমি রেজাল্ট আসবে, তারপরে আমি অ্যাপ্লাই করব, তো তারপরে হচ্ছে আমি আমার সিলেক্টেড বা ডিজায়ার ডেস্টিনেশন আমি চলে যাব। আলটিমেটলি থিংস ডাজন্ট ওয়ার্ক লাইক দিস, বিকজ আপনি যদি স্টাডি অ্যাব্রোডের কথা চিন্তা করেন, আপনাকে সবসময় প্ল্যান করতে হবে মিনিমাম 7 থেকে 8 মাস, কোনো কোনো ক্ষেত্রে 1 বছর হাতে সময় রেখে। কারণ এখানে এক্সটেন্সিভ ডকুমেন্টেশনের ব্যাপার থাকে, আপনার বাজেট করার ব্যাপার থাকে, ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে। কিন্তু আইএলস প্রিপারেশনে বাংলাদেশি স্টুডেন্টরা সবচেয়ে বড় ধাক্কা খায় এইটা ইম্যাজিন করে যে হয়তো আইএলস এ আমি 2 মাস সময় দিলে আমার হয়ে যাবে। কারো কারো ক্ষেত্রে আইএলস প্রিপারেশনটা ক্যান টেক আপ টু 2 মান্থস, কারো ক্ষেত্রে কিন্তু এটা টেনে গিয়ে 4 মাস 5 মাস লাগতে পারে। তো আপনাকে মোটামুটি 1 বছর হাতে সময় নিয়ে বাইরে যাওয়ার জন্য প্ল্যান করতে হবে। সো সময় হাতে না নিয়ে প্ল্যান করাটা বা লাস্ট মোমেন্টে 11th আওয়ারে প্ল্যান করাটা, এটা হচ্ছে সবচাইতে প্রধান ভুল। দ্বিতীয় যে ভুলটা আমি বলবো, যে আমাদের স্টুডেন্টরা যেটা করে, যে ওনাদের সার্টিফিকেট, একাডেমিক ডকুমেন্টগুলো, তারপরে পাসপোর্টগুলো এবং বাবা মায়ের যে সার্টিফিকেটগুলো, ফাইন্যান্সিয়াল ডকুমেন্টগুলো, এই সার্টিফিকেটের মধ্যে বাংলাদেশে প্রচুর কিন্তু সার্টিফিকেটে কিন্তু মিস্টেক থাকে বা ভুল থাকে, এগুলো কিন্তু কারেকশন করে রাখে না। চিন্তা করে অ্যাপ্লিকেশনের লাস্ট মোমেন্টে আমি এগুলো কারেকশন করে নিব। তো এরকম অনেক ঘটনা আছে যে আপনার একাডেমিক, ফর এক্সাম্পল আপনার একাডেমিক ডকুমেন্ট যেমন হচ্ছে এসএসসি বা এইচএসসি সার্টিফিকেটের সাথে বা অনার্সের সার্টিফিকেটের সাথে আপনার পাসপোর্টের তথ্যের হচ্ছে গিয়ে মিসম্যাচ আছে। তো এই সিঙ্গেল একটা সামান্য কারণে কিন্তু আপনার ভিসা রিজেকশন হয়ে যেতে পারে। সো এই জিনিসগুলোকে আসলে ছোট করে খাটো করে দেখার কোনো সুযোগ নাই, এই জায়গাগুলোতে বেশি ফোকাস করতে হবে। সো আপনাকে সমস্ত ডকুমেন্ট মনে রাখতে হবে, যে আপনার একাডেমিক ডকুমেন্ট, ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট এবং আপনার পাসপোর্ট, এই 3টা সেগমেন্ট অফ ডকুমেন্ট, এইটার মধ্যে সামঞ্জস্য থাকতে হবে, এটার মধ্যে অমিল থাকা যাবে না। যদি কোনো তথ্যের গরমিল থাকে, সেটা অবশ্যই সময় হাতে নিয়ে কারেকশন করে ফেলতে হবে।